আমার বরকে দেখো কেমন বুড়ো লাগে, তাই না? কিন্তু ও কিন্তু বুড়ো নয়। আমার বরের পাশে থেকেও কান্না করছিলাম এই নামটা শুনে, তাহলে বুঝতে পারছো যে কতটা ভালোবাসি ওকে। ভিতরের ভিডিও ক্লিপ কিছু তোমাদের দেখিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে ভিডিওটা দেখো, অবশ্যই আমার মনের সব কথা জানতে পারবে। আজ 22শে জানুয়ারির রাত, পাশের বাড়ির প্রদীপ দিয়েই শুরু করলাম ব্লগটা। কারণ আজকে আমি প্রদীপ বা মোম কোনোটাই জ্বালাইনি। এখন যাচ্ছি আরতির বাড়ি, তাই পুরো রাস্তাটা কেমন করে সাজিয়েছে, সবার বাড়িতে কিরকম প্রদীপ মোম জ্বালিয়েছে সেটাই তোমাদের দেখাতে দেখাতে যাচ্ছি। আর নিজেও দেখছি, কারণ সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, তাই রাতের বেলায় ক্যামেরাটা অন করলাম। কিছু বাড়িতে টিম টিম করে বাতি জ্বলছে, কিছু বাড়িতে হয়তো একটু বেশিই জ্বলছে। এই যে রাধা মাধবের মন্দির, এটা তো আমার শ্বশুর বাড়ির সামনে। এরও তো অনেক ভিডিও তোমাদের দিয়েছি। আর দীপাবলির রাতে এখানে এসে প্রদীপ জ্বালিয়ে যায় সবাই, আমরাও জ্বালিয়েছি, সেটাও তো তোমাদের দেখিয়েছি। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে যে দীপাবলির রাতের মতো লাগছে কি পাড়াটা? এই পাড়াটা তো তোমাদের দেখিয়েছিলাম। হ্যাঁ, তেমন লাইটিং নাই থাকতে পারে, কিন্তু তবুও কেমন যেন একটা শূন্যতা কাজ করছে। তবে জানি না, আমার মন ভালো নেই, তার জন্যই হয়তো এই যে শ্বশুরবাড়ির সামনে এসেছি, এখানেও কোনো প্রদীপ মোম কিছুই দেখতে পেলাম না। উকি দিয়ে দেখলাম বাড়ির ভেতরেও কোনো আলো দেখতে পেলাম না। একবার বাড়ির ভেতর ঢুকতে চাইলাম যে গোপালের ঘরে হয়তো বাতি ধরিয়েছে, কিন্তু ঢুকলাম না কেন? এখানে তো আমার মেয়ে আছে, তো এখন গেলে পরে ও আমাকে ছাড়বে না। আর আমি চাইছি না যে এখানে আমি আটকে যাই, কারণ আজকে সারাদিন তো কোনো ভিডিও শ্যুট করিনি। তো ভাবলাম যে আরতির বাড়িতে গিয়ে একটু ভিডিও করি। এখানে একটা বাড়িতে দেখলাম একটু কলা গাছ লাগিয়েছে, আর কিছু বোম ফাটানোরও জিনিস দেখলাম। তো মনে হলো যে আমি একটু লেট করে বেরিয়েছি, তাই হয়তো দেখতে পাইনি। তো এইখানে এই বাড়িটা ভাবছো যে লাইটিং এই আজকের দিনের জন্য, একদমই না। এটা নতুন উদ্বোধন করেছে কালী মন্দিরটা। আর এটা হচ্ছে আমার সেই কাকা শ্বশুরের বাড়ি, যে বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণ ছিল আমার, আর যে পুজো ছেড়ে আমি চলে গিয়েছিলাম আমার ছোট ভাইয়ের জন্মদিনে। এবছরই উদ্বোধন হয়েছে মন্দিরটা, তার জন্য এত সুন্দর সাজানো। চলে এলাম আরতির বাড়িতে। দেখছো এখানেও একটাই মোম জ্বলছে গেটের সামনে। আরতি আমাকে বলল যে এই বাড়ি আর ওর শ্বশুর বাড়ি, দু বাড়িতেই অনেক মোম ধরিয়েছে আর অনেক সুন্দর করে সাজিয়েছে। এসে পড়ো দিদি, এখানে ভিডিও করো। তবে আমি আসতে একটু লেট করে ফেলেছি। ভিডিও আবার কে? যাবে তো তাড়াতাড়ি, রেডি হবে, আমি যাব। ইসা না নিরামিষ না? হ্যাঁ, বাড়িতেই করতে হবে। বললো আই আই আই। আরতির ওখানে 1 ঘন্টা লাইভ করেছি তোমাদের সঙ্গে। তো তোমাদের সঙ্গে বলবো না, কারণ তোমরা সবাই আসোনি। তো যে কয়জন আমাকে খুব ভালোবাসে তারাই এসেছিল। তো 1 ঘন্টা লাইভ করার পর বাড়িতে এলাম। আসার পর এখন আমার বড়মশাই বলছে চলো প্রোগ্রামে যাব। আমার একেবারেই ইচ্ছে নেই, কারণ মন ভালো না থাকলে এসব প্রোগ্রাম ভালো লাগে না। তো প্রোগ্রামটা হলো এখানে যে মশলাপট্টি একটা ক্লাব আছে, তো সেখানেই কিন্তু অর্কেস্ট্রার এসেছে এবং কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে। তো এসেছি ঠিকই, কিন্তু আমার একদমই ভালো লাগছে না। আর এসে দেখছি এখানে মঞ্চটাও অন্ধকার। তো মনে হচ্ছে যে এখন কেউ উঠবে, আর মাত্রই শুরু হলো যে অর্কেস্ট্রারটা আর কি, সেটা আগে হয়তো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আর অর্কেস্ট্রা শুরু হবে এটাই প্রথম গান দিয়ে। তো যাই হোক, একদম টাইমিংয়ে এসেছি। এই দেখো লাইটও জ্বলে গেছে। তো দেখি বর্মশাই কোথায় নিয়ে যাচ্ছে আমাকে, তোমাদেরকে একটু দেখাই প্রোগ্রামটা, আর তার সঙ্গে আমার মনের কথাগুলো শেয়ার করি। আজকে মনটা ভালো নেই, কারণ মানে বর্মশাইয়ের সঙ্গে কিছু কথা নিয়ে মানে একটু মনটা খারাপ ছিল। তো এর জন্যই আমার মন ভালো করতেও আমাকে প্রোগ্রামে নিয়ে এসেছে। তো প্রোগ্রামে আসতে চাইনি, সেটা তো ওর রাগ, যে ও কোথাও নিয়ে যেতে চাইলে আমি নাকি যাই না। আর তার মধ্যে আরতির বাড়িতে গিয়েছিলাম, এবার এখানে না এলে ও একেবারেই খারাপ পাবে। তো তার জন্য মানে কিছুটা জোর করেই এসেছি। তবে ভাবলাম যে যাই, প্রোগ্রামে গেলে হয়তো মনটা ভালো হবে। তবে এখানে প্রথম দিকে
এই যে মেয়েটা এখন উঠেছে, ওর গানগুলো শুনছিলাম, মনটা ভালোই লাগছিল। কিন্তু এরপর যে একজন উঠলো, তখন থেকেই না আমি অঝরে শুধু কান্নাই করে গেলাম। কিছু ভিডিও তুলেছি শুধুমাত্র তোমাদেরকে আমি কথাগুলো বলবো বলে, কারণ কোনো ভিডিও ক্লিপ ছাড়া তো আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলতে পারবো না, তাই না? তো তার জন্য কিছু ভিডিও করেছি। আর কেন কান্না করেছি সেটার জন্য তোমাদের পরেরটুকু দেখতে হবে ভিডিও। মাঝে মাঝে আমি একটু একটু গানও তোমাদের শোনাবো, ঠিক আছে? কারণ সম্পূর্ণ মিউট করলে প্রোগ্রামটা তোমরাই বা কি বুঝবে। আমার যখন মন খারাপ হয় তখন না মার কথা খুব মনে পড়ে। মনে হয় মা থাকলে হয়তো মনটা ভালো হয়ে যেত। জানো তো এখনো মনটা খারাপ, ভিডিও এডিট করছি, মানে আগের থেকে অনেকটাই ভালো হয়েছে, কিন্তু তবুও এখনো পুরোপুরি কাটেনি মন খারাপটা। আর তার জন্য মানে যখন মন খারাপ থাকে না, তখন মার কথাটা ভাবলে বললে দুটোতেই কান্না পায়। আর যখন মন ভালো থাকে তখন বলি, মার কথা বলি, তখন এতটাও কান্না পায় না, কারণ অভ্যেস হয়ে গেছে। তো 1 বছর তো প্রায় হতেই চললো, তাই না? তো এখানে আমাকে বড়মশাই একটা জায়গায় নিয়ে এলো, বললো এখানে বসার জায়গা আছে, বসো। তো সামনেও বসার জায়গা ছিল চেয়ারে, তবে এখান থেকে প্রোগ্রামটা ভালো করে তুলতে পারবো, তাই আমাকে এখানে নিয়ে এলো। মাঝে মাঝে এমন হয় না, মনে হয় যেন কত ভালোবাসে আমাকে। আবার মাঝে মাঝে না মনটা খারাপ হয়ে যায়। যদি সব ছাড়ি দুটি হাত মারি হারাবো খুশি চাই শুধু হারিয়ে যদি আজকের প্রোগ্রামে না দুজনেরই গান শুনেছি। এই মেয়েটা যে উঠেছে তার নাম জানি না, কারণ নামটা আগেই হয়তো বলেছে, আর এর পরে যে উঠেছে তার। দুজনকে দেখে দুজনের কথা মনে পড়ছিল। একে দেখে না আমার সেই পিসির মেয়ের কথা মনে পড়ছিল, যার অর্কেস্ট্রারের গান তোমাদের ব্লগে দিয়েছিলাম। এই গানটার সঙ্গে বর্মশাইয়ের পাশে বসে থাকতে খুব ভালো লাগছিল, মনটা আস্তে আস্তে ভালোও হচ্ছিল। আর এই যে এখন মেয়েটা উঠেছে, একদম আমার বোনের মতো গান করছিল, তার জন্য না মানে মনটা ভালোই লাগছিল। এই গানটা আমার মনে হয় যারা যারা আমরা ফেসবুক ইউটিউব আমরা ঘেটে থাকি সবসময়, তাদের কাছে ভীষণ পরিচিত একটা গান। এখানে রিলস কারা কারা বানায় একটু দেখি তো হাতগুলো, কারা কারা রিলস বানায়? এইবার বৌদিদের হাত উঠেছে, এবার সবার হাত উঠেছে, শুধু আমারই হাতটা উঠবে না, কারণ আমি পারি না। কিন্তু যারা রিলস বানায় তাদের জন্য একটা লাইন গাইছি আমি, একটু সেই স্টেপটা দেখবো আপনাদের থেকে। হবে হবে এই মানব পিতা পিতা দে, 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 মানব পিতা পিতা দে। আমার ফ্রেন্ড এর সামনে সবাই মিলে চলে যায়। আই সিয়া হে সঙ্গীতি সালামা কুতুর, আই সিয়া হে সালামা সালামা কুতুর, আই সিয়া হে সঙ্গীতি সালামা কুতুর, আই সিয়া হে সালামা সালামা কুতুর, সামারে 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 কুতুর, সামারে 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 কুতুর। আমার এই মুহূর্তে যা যা মনে হচ্ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, ঠিক আছে? আস্তে আস্তে তোমাদেরকে পরের স্টেপে নিয়ে যাচ্ছি আমার মনের। এই যে এখন দেখো সবাই কি সুন্দর নাচছে, এমনকি মাথায় বোতল তুলেও নাচছে। আমার কি মনে হচ্ছিল জানো, সেই বিয়ের আগের যে অর্কেস্ট্রা দেখতে যেতাম, সেটা মাসিদের সঙ্গে যেতাম, আর তখন যে আনন্দ ছিল, কত সাজতাম জানো তো। আজকে যেভাবে এসেছি এভাবে মোটেও যেতাম না কোনো অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। যার মাথার উপরে বোতলটা উঠেছিল তাকে বিশেষ করে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এবার একটু আস্তে আস্তে একটু এরকম গানগুলো গাই, নাকি গাইবো গাইবো? আচ্ছা, তার আগে আমি একটু কি সুন্দর করে কথা বলে এরা, শুধু গান নয় কথাতেও যেন মিষ্টি ঝরে পড়ে। আর এর জন্যই না দর্শকদের কি সুন্দর করে ওরা ধরে রাখতে পারে। তো এভাবে যদি কথা বলতে পারতাম তাহলে হয়তো আমারও ব্লগে অনেক দর্শক হতো, মানে সাবস্ক্রাইবার বন্ধু আর কি আছে, কিন্তু আমার ভিডিও তেমন দেখো না তোমরা।
আমার ব্লগে কি অসুবিধা আছে, কোন জিনিসটা ভালো লাগে না সেটাও না কমেন্টে বলো, আমি না খারাপ পাবো না। আর এখানে দেখো বাবার সমান একজন, সেও নাচছে, সবার মনে আনন্দ। আর আমার বরকে দেখো কেমন বুড়ো লাগে, তাই না? কিন্তু ও কিন্তু বুড়ো নয়। সবাই অনেকে ভাবো হয়তো যে মানে আমার বর হয়তো বুড়ো, কিন্তু না, ওর কেন জানি দাড়ি মুছ সবকিছু না খুব তাড়াতাড়ি পেকে গেছে, চুলটাও খুব তাড়াতাড়ি পড়ে গেছে। এমনকি আমি ওর চুল কখনোই দেখিনি। ও যখন আমার বিয়ে হয়েছে, যখন আমরা প্রেম করতাম, তখনও কিন্তু ওর মাথার চুল কম ছিল, তবে এখন একটু বেশি উঠে গেছে। আর দাড়ি টাড়িগুলো কাঁচা ছিল, সেটা পেকে গেছে। ও কিন্তু বেশি বড় না আমার থেকে, এই 4 বছরের বড়। তাতেই মনে হয় যেন কত বয়স হয়ে গেছে আমার থেকে। আর এই কারণেই আমাদের মধ্যে না একটু বেশি অশান্তি হয়ে যায়, কারণ ও ভাবে হয়তো যে ওর মানে এরকম চেহারা খারাপ হয়ে যাচ্ছে বলে হয়তো আমার মন থেকে ওর ভালোবাসাটা কমে যাচ্ছে। কিন্তু এটা কি করে বোঝাবো যে ভালোবাসাটা চেহারাতে হয় না, মন থেকে হয়। আর ও যখন দাড়ি টাড়ি কেটে আসে না, তখন কিন্তু খুব হ্যান্ডসামই লাগে সত্যি। তখন অনেক সময় মনে হয় আমি হয়তো বুড়িয়ে গেছি ওর কাছে। আমি জানি না এই কথাগুলো ব্লগে বলা আমার ঠিক হচ্ছে কিনা, কারণ ও যদি শোনে কথাগুলো যে আমি ব্লগে বলেছি, তাহলে ভীষণ রাগ হবে আমার উপর। তবে আমি চাই যে ওরও জানা উচিত এই কথাগুলো, তার জন্যই বললাম। মুঝে ছোড়কর जब तुम जाओगे बड़ा पछताओगे बड़ा पछताओगे। জানি গানের গলা ভালো নয়, তবু একটু সুর করে বলার চেষ্টা করলাম। তো গানটা করার কারণ হচ্ছে এখানে যে হলুদ ড্রেস পরা মানে জ্যাকেট পরা একজন নাচ করছে, সেই গানের রিকোয়েস্টটা করেছিল। আর তারপর ওনাকে মানে এখানকার একজন যে কথাগুলো বলছে সেটা শোনো। বিয়ে করছে, বউ আছে, 20 बरस आगे कहानी बताइए भैया। 20 बरस पहले का बात बता रहा है कि हमारा प्यार था, मुझे छोड़ के भाग गया किसी और के साथ। ठीक है से आज के दादा बाड़ीते वो ভালো করে তোমাকে মনে করবে 20 বছর আগে। ঠিক আছে কি দাদা হবে তো? আবার কি বিয়ে হবে? হ্যাঁ আচ্ছা, 20 বছর আগে যদি আপনার বিয়ে না হলে পরে আমি কিভাবে আপনাকে বিয়ে করাইতাম শুনবেন? सुनबेन भाई साहब का अगर 20 साल पहले अगर शादी नहीं हुआ होता तो कैसे होता हम बता दे रहे हैं कि भाई साहब के लिए कि तुम्हारी जिंदगी में कभी कोई गम न हो, तुम्हारी जिंदगी में कभी कोई गम न हो, तुम्हारी आंखें कभी नम न हो, तुम्हारी जिंदगी में कभी कोई गम न हो, तुम्हारी आंखें कभी नम न हो। मैं खुदा से दुआ करूंगा आपको इतना सुंदर बीवी मिले जिसका वजन 320 से कम ना हो। तो धन्यवाद दिए এখন আমরা চলবো डांसर दिखे। तो हम लोग अभी आपके सामने संगीत की दुनिया को छोड़कर हम लोग चलेंगे नृत्य की दुनिया में। এই পর্যন্ত মনটা ভালো ছিল, কিন্তু এরপর থেকেই মনটা আবারও আগের থেকেও বেশি খারাপ হয়ে গেছিল। আর যার জন্য এত সুন্দর একটা অনুষ্ঠানে বসেও আমি কান্না করছিলাম। যদিও সেটা ভিডিও আমি নিজে তো করিনি, আর আমার বড়মশাই তো ভিডিও করে না, নয়তো আমি হলে অন্য কেউ থাকলে তারটা আমি ঠিকই ক্যাপচার করতাম। তাই হয়তো কান্নাটা তোমাদের দেখাবো না, কিন্তু তোমাদের ফিলিংসটা আমি শেয়ার করব। এবার এই নাচটা একটু দেখো। আমরা যেখানে জ্যাকেট পরেও ঠান্ডায় কাঁপছি, সেখানে দেখো কোনো সোয়েটার ছাড়াও একেবারেই ঠান্ডায় নাচছে। যদিও আগে আমিও এরকম স্টেজে নেচেছি।
এই গানে নাচ তোলার আমারও খুব ইচ্ছে ছিল, এমনকি আমার মেয়েকেও শেখানোর ইচ্ছে ছিল, কিন্তু দুজন এমন নায়িকা এই গানে নাচ করেছে যাদেরকে বিট করা আমাদের পক্ষে তো সম্ভবই নয়, কারো পক্ষেই সম্ভব নয়। তো যাই হোক, ওটা তাই মন থেকে ঝেড়ে ফেলে দিলাম। মাধুরী দীক্ষিত এবং ঐশ্বর্য রায় দুজনেই আমার খুব ফেভারিট ডান্সার। এসে গেছে সেই মুহূর্ত যে কারণে আমি এত সুন্দর প্রোগ্রামেও কান্না করেছিলাম। এখন যে উঠবে তার নামটা শুনেই না বুকের ভিতরে একদম মোচড় দিয়ে উঠেছে, এখনো খারাপ লাগছে। তো আমার বরের পাশে থেকেও কান্না করছিলাম এই নামটা শুনে, তাহলে বুঝতে পারছো যে কতটা ভালোবাসি ওকে। তো ওর নাম হলো পার্থ, যে ভাই আমার মারা গিয়েছে, তো সেই ভাইয়ের নামে নাম। আর দেখতেও না অনেকটা ওরকমই স্টাইলিশ। ওরও যেখানে দাঁড়িয়ে ছিল, এই যে ছেলেটা উঠেছে ওরও সেখানেই দাঁড়িয়ে, মানে আমার ওই ভাইয়েরও না পুরো গাল জুড়ে দাঁড়িয়ে নেই। আমার ছোট ভাইকে তোমরা যারা দেখেছো, ওর কিন্তু কোহলির মতো পুরো গাল জুড়েই দাঁড়িয়ে, কিন্তু আমার এই ভাইটার কিন্তু শুধুমাত্র থোতায় দাঁড়িয়ে ছিল। আর আমরা কি বলতাম জানো, যে ছাগল দাড়ি, তুই এই দাড়িটা কেটে ফেলতে পারিস, কিন্তু ও রাখতো। তো এখানে দেখছি এরও কিন্তু এরকমই দাড়ি, তবে এটা একটু বেশি। আর এর সঙ্গে সঙ্গে আমি ওই ভাইয়ের ছবিগুলো তোমাদেরকে এখানে দিয়ে দিব, যারা তোমরা দেখোনি আমার ওই ভাইয়ের শ্রাদ্ধের ব্লগ বা অন্যের ব্লগ। যাই হোক, আমি বলবো না যে ওই ব্লগ দেখো, কারণ আমি চাই না ওটার থেকে আর কোনো ভিউজ আসুক, কারণ আমি ওটা দিয়েছিলাম শুধুমাত্র আমার মানে স্মৃতিটাকে রাখার জন্য ভাইয়ের। আর এই দেখো নিচে চলে এসেছে গান গাইতে, আর সব মেয়েরাও পর্যন্ত নাচছে ওর সঙ্গে। আমার ওই ভাইও কিন্তু এমনই ছিল, গান গাইতো না, কিন্তু সত্যি অনেক মেয়ে ছিল ওর জন্য পাগল। আর জানো তো, ও কিন্তু আমার সঙ্গে এই গল্পগুলো করতো। আমি যে ওর দিদি, তবুও মানে ওর সঙ্গে একটা আলাদাই সম্পর্ক ছিল। আমরা 8 ভাই বোন, তার মধ্যে ওই ছিল। আর আমার আর একটা ভাই আছে না, ও যে হাঁটতে পারে না, যে সুমো, এই 2 ভাইয়ের সঙ্গে আমি একটু বেশি গল্প করি। আর সবচেয়ে বেশি এই পার্থর সঙ্গেই করতাম গল্প। আমি প্রথম যখন ওর নামটা শুনলাম না, তখন থেকে চোখটা ভিজে আসছিল। আর প্রথম কয়েকটা ভিডিও করার পরেই আমার আর ভিডিও করতে ইচ্ছে করছিল না। তো আমার বর বারবার বলছিল যে ভিডিও করো, ভিডিও করো। এবার যদি ভিডিও না করি তাহলে ও রাগ হবে যে আমি কিছু বললে তুমি শোনো না, কারণ আজকে যেহেতু ওর সঙ্গে একটু অশান্তি ছিল। আর এই যে আমার ভাইকে দেখছো, ওর শ্রাদ্ধের ভিডিও যে আমি বানিয়েছি, সেটাও কিন্তু মানে কোনো আনন্দে বানাইনি, বলো। এই যে ভাই আমার, ওর শ্রাদ্ধের ব্লগ আমি আনন্দ করে বানাবো, এতটাও নিষ্ঠুর দিদি আমি নই। আমি চাই না ওর শ্রাদ্ধের ব্লগের ভিউজ, সত্যি বলছি। আমি শুধুমাত্র ওর স্মৃতিটাকে রাখার জন্য আমি ভিডিও করেছি। আমার কাকি এখনো দেখতে চায় ওর ভিডিও। এর আগের ব্লগে তোমরা দেখেছো হয়তো যে আমার কাকি এখনো ওর ভিডিও দেখতে যায়, আমার কাছে ওর আওয়াজ শুনতে চায়। তো বন্ধুরা, আমি আর ভিডিওটাকে কন্টিনিউ করতে পারবো না, সরি বন্ধুরা। একটু বিরতি নিয়ে আসলাম, কারণ কথা বলতে পারছিলাম না। তো ভালোই হলো, এখানে ক্যাচার লেগেছে। আর আমারও ভিডিও করার ইচ্ছে ছিল না, এমনকি অনুষ্ঠান দেখারও মুড ছিল না। তো এই ক্যাচার লাগাতে আমরা ওখান থেকে চলে আসি। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। টাটা।